আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন একটি ভিডিওতে। আজকে ভাবলাম আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করি। অনেকেই ভাবেন একটা ছোট বাবুকে নিয়ে হয়তো সংসার সামলানো খুবই সহজ, কিন্তু বাস্তবে এটা মোটেও সহজ না। সকালে ঘুম থেকে ওঠার পরই আমার দিন শুরু হয়ে যায়। বাবুর খাওয়া, গোসল, কাপড় ধোয়া, ঘর গোছানো, রান্না করা সব কিছু একসাথে সামলাতে হয়। অনেক সময় এক কাপ চা খাওয়ারও সময় পাই না। এই যে আপনারা ভিডিওতে দেখছেন আমি কাজ করছি, আর পিছনে আমার ছোট বাবু, সে কান্না করছে, তো তাকে একটু কোলে নিয়ে সময় দিলাম। বাবু যখন ছোট ছিল তখন সারাক্ষণ কোলে কোলে থাকতো। এখন একটু বড় হয়েছে, কিন্তু ওকে সামলানো আগে থেকে অনেক কষ্ট হয়ে গিয়েছে। এখনও হামাগুড়ি দিতে পারে, তাই ও হামাগুড়ি দিয়ে এদিক ওদিক যায়। তাই সবসময় ওর পিছনে লেগে থাকতে হয় যাতে কোনো কিছু মুখে না দেয় আর কোনো আঘাত যেন না পায়। তাই সবসময় ওর পিছন পিছন থাকতে হয়। অনেক সময় খুব ক্লান্ত লাগে, মনে হয় একটু বিশ্রাম নেই, কিন্তু সংসারের কাজ তো আর অপেক্ষা করে না, তাই আবার উঠে কাজ শুরু করতে হয়। তবে একটা কথা বলি, যত কষ্টই হোক না কেন, বাবুর হাসি মুখ দেখলে সব কষ্ট ভুলে যায়। ও যখন আমাকে জড়িয়ে ধরে তখন মনে হয় আমার সব পরিশ্রম সার্থক। তো এদিকে কাজ করতে করতে সে আবারও আমাকে আমার কোলে ওঠার জন্য বায়না ধরছে, আর এদিকে আমার ঘরের কাজগুলোও তো রয়ে গিয়েছে। তাই আমি এখন ঘরের কাজগুলো করব আর বাবুর সাথে কিছু কথা বলবো যাতে ও থামে। কিন্তু ও তো অনেক কান্না করছে, জিদ করছে কোলে ওঠার জন্য। দেখেন কিভাবে আমাকে ধরছে যে কোলে ওঠাও মা। তো আমি বালিশগুলো গুছিয়ে নিয়ে ওকে একটা খেলনা দিয়ে দেব, ও যাতে খেলবে বসে বসে। এদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেটা যেখানে রাখার সেখানে রেখে দেব। সংসার সামলানো আসলে সহজ না, বিশেষ করে যদি ছোট বাচ্চা থাকে। তবু আমরা মায়েরা কষ্ট করি, সুন্দরভাবে সংসারটাকে আগলে রাখি, কারণ আমাদের পরিবারের সুখটাই আমাদের কাছে সব থেকে বড় শক্তি। আপনারা যদি সন্তান নিয়ে সংসার সামলিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের দিনের গল্প। আপনাদের অভিজ্ঞতা জানতে আমার খুব ভালো লাগবে। তারপরে এদিকে চলে আসলাম, একটু ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিব। এলোমেলো হয়েছিল তো সেগুলো ঠিক করছি। তারপরে যে হাতে যে কাপড়টা ছিল সেটা এখন ওয়ারড্রোবের ভিতরে রেখে দিব। আর এখানে দেখেন কত এলোমেলো। গামছাটাকে গিয়ে বারান্দায় রোদ দেব, আর এই কাপড়গুলোকে ড্রয়ারে রেখে দেব। আর মেঝেতে যে বাবুকে খেলতে দিয়েছিলাম সেগুলো ফালিয়ে রাখছে। আর এখানে কিছু আমার বড় ছেলে কিছু খাতা রেখেছিল, রং করতেছিল, তো সেগুলো গুছিয়ে নেব। আর ছোট ছেলের কিছু অগোছালো জামা কাপড় ছিল, এখানে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন সুন্দর মতো জায়গা মতো রেখে দেব। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার বেল নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এদিকে রেখে দিলাম। এখন চলে এসেছি এখানে গুছিয়ে নিব। বাবুর কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ধোয়া হয়নি, সেগুলো পাশে রেখে দিলাম। এবং এটাকে ফুলগুলো তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে গুছিয়ে এখন ফুলদানিতে রেখে দেব। আপনারা দেখতে থাকুন। এভাবেই আসলে বাচ্চা নিয়ে সব কাজকর্ম একাই সামলাচ্ছি। আর আমার বাবু এখানে দরজার সামনে এসে খেলা করছে। তো এবার এই পাশ থেকে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপর বাবু আবার কান্না করছিল, তখন তাকে একটু কোলে নিলাম, কোলে নিয়েই কাজকর্ম করছি। ড্রয়ারে এই গেঞ্জিটা রেখে দিব। আর মেঝেতে যে জামা কাপড় ছিল বা গাবলা যেটাই ছিল সেগুলোকে একটু জায়গা মতো রেখে দিচ্ছি। মেঝেতে কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে আসলে সুন্দর লাগে না, তাই ওই ছোট টেবিলটার ভিতরে রেখে দিচ্ছি। আর ওইখানে একটা সাদা বালিশ রেখেছি যাতে একটু হেলান দেওয়া যায়। আর ওয়ারড্রোবের উপরে যত যাবতীয় আওলানো ছিল সব কিছুই গুছিয়ে নিচ্ছি।
আর তারপরে আমার রুম মোটামুটি ভালো ক্লিন হয়ে গিয়েছে। তারপরে তো দেখলাম দেয়ালে একটা ফুল ছিঁড়ে ঝুলেছিল, তো সেটাকে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিছি। তো এখন আমার রুমটা আগে থেকে অনেকটা ক্লিন লাগছে। এবার র্যাকটা গুছানোর পালা। তো এটাকেও বাবুকে কোলে নিয়েই গুছিয়ে নিব সুন্দর করে। তো যেটা যেখানে রাখার সেখানেই রেখে দেব আর সব কিছু ক্লিন করব। এখানে কিছু কাগজপাতি ছিল যেগুলো আমার বড় ছেলে ক্রাফট করার সময় ছিঁড়ছে, সেগুলো এখন হাতের মুঠে করে ফেলে দিব ডাস্টবিনে। তো ঘরের সব কাজকর্ম শেষ করে চলে যাব আমার বড় ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে কিছু কাপড় ছিল যেগুলোকে একটু ভিজিয়ে রেখে যাব, এসে ক্লিন করে দিব। আর আমার ছোট ছেলেকে একটা ডিম খাওয়ায় নিয়ে গেছি। তারপরে গেলাম বড় ছেলেকে আনতে। তো দেখেন সে ক্যামেরা দেখে মুচকি হাসতিছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।